नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सकलके स्वागत। चले एसेछि आबारो एकटी नतून रेसिपिर भिडियो निये। आज आपनादेर साथे शेयर करब बिंगो मैड एंगल स्नैक्स रेसिपि। आज बाड़ीते थाका सामान्य किछु उपकरण दिये एई स्नैक्स रेसिपिटी आपनादेर साथे शेयर करब। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1.5 বাটি পরিমাণ জল। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর সামান্য পরিমাণ জোয়ান নিয়ে হাতে ঘষে তারপর দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। এখন দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এবার জলটা হালকা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা হালকা ফুটে গেছে, এখন গ্যাসের আঁচটা একদম লো আঁচে করে দিতে হবে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি শুকনো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা এবার জলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা লো আঁচে করে দিয়ে তারপর অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। এখানে চালের গুঁড়োর যে ডোটা তৈরি করেছি সেটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা একটা প্লেটে তুলে নিয়ে তারপর ভালোভাবে মথে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে এই ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর চাটুর উপর একটা ডো নিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলে নিতে হবে। এখন এই রুটিটা তৈরি করা হয়ে গেছে, আপনারা দেখুন আমি এরকম পাতলা করে তৈরি করেছি। এখন একটা ছুরি দিয়ে এই রুটির সাইডের অংশগুলো কেটে চৌকো শেপে তৈরি করে নেব। এখানে আমি রুটিটাকে চৌকো শেপে তৈরি করে নিয়েছি। এখন আবারও এই রুটিটাকে লম্বা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে রুটিটাকে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা রুটির টুকরো নিয়ে এভাবে 3 কোনা করে কেটে নিতে হবে। বন্ধুরা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিগুলো তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। দেখুন বন্ধুরা আমি 3টে রুটির টুকরোকেই ঠিক এভাবে কেটে নিয়েছি 3 কোনা করে। এবার একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে দিতে হবে। আর এইভাবে এই স্ন্যাক্সগুলোর উপরে ফুটো করে দেওয়ার কারণে কিন্তু এই স্ন্যাক্সগুলো ভাজার সময় ফুলবে না। আর এই স্ন্যাক্সগুলো একদম দোকানের মতো মুচমুচে তৈরি হবে। এখন আমি বাকি স্ন্যাক্সগুলো একইভাবে তৈরি করে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি। এখানে আমার সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করা হয়ে গেছে। এখন প্রথমে এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। আর এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি তেল মিডিয়াম আঁচে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন এই গরম তেলে এই স্ন্যাক্সগুলো দিয়ে দেব। অর্ধেকটা পরিমাণ স্ন্যাক্স আমি গরম তেলে দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই স্ন্যাক্সগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না, খুব অল্প সময়ের মধ্যে এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যায়। মিডিয়াম আছে স্ন্যাক্সগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখুন এই স্ন্যাক্সগুলো থেকে এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার এই স্ন্যাক্সগুলো তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। আর তারপর একইভাবে বাকি সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি। স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করছি তাই একটু লবণটা বুঝেই দিতে হবে। এরপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ চাট মশলা। এখনই সবকিছু ভালোভাবে স্ন্যাক্সের সাথে মিশিয়ে নেব। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে। এখন এই স্ন্যাক্সগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।